নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, উড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, মনে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাল, আমি তোলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, মনে নাও খানি বাইও। স্বাধীনতার মহোৎসব, সে আবার কি? উফ, তুমি কিচ্ছু বোঝো না। স্বাধীনতা দিবস পালন হবে। ও তাই বল, এবছর ৭৫ বছর খুব ধুমধাম করে পালন হবে। আমরা সেখানে স্বাধীনতার গল্প বলবো। সাল ১৬০৮ এদেশে ইংরেজ বণিকেরা আসে। আর ২৪ আগস্ট ১৬৮৬-তে কলকাতায় আসে জব চার্নক। আমি তোমাদের এই কাপড় কিনিব, বিদেশে নিয়ে যাব, ব্যবসা করিব। হ্যাঁ সাহেব, আমাদের বসলি সবথেকে ভালো। কি সুন্দর দেখো, আপনি নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নিতে পারেন। সেদিনই বঙ্গ প্রান্তে পণ্য বিপণীর এক ধারে নিঃশব্দ চরণ আনিল বণিক লক্ষ্মী, সুরঙ্গ পথের অন্ধকারে রাজ সিংহাসন। বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। সালে পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে রবার্ট ক্লাইভ পরাস্ত করেন। ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ইংরেজরা। চাপার আগে ফেটে পড়ল ভারতবাসী প্রথম 1857 সালে সিপাহী বিদ্রোহ। আমি ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আমি আমার ঝাঁসি কখনোই দেব না। তারপর একে একে এগিয়ে এলেন বীর বিপ্লবীরা ভারত মাতার জন্য প্রাণ দিতে।
and stop not till the goal is reached. ভারতবর্ষকে তার হারানো গৌরব ফিরিয়ে দাও। ওঠো, জাগো। এইভাবে বহু বিপ্লবীদের রক্তে, বহু মনীষীদের আত্মবলিদানে আমাদের এই দেশ ভারত মাতা স্বাধীন হলেন 15ই আগস্ট 1947 সালে। আজ আমরা স্বাধীনতার 75 বছরে। কাজলের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক দেশে রাজা, এদের সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে পাইবে হাসি, ভগবান করবে হাসি সর্বনাশী শিখায় ঋণ তত্ত্ব পেরে। তারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে। ওরে ও বাংলা গোলা দে দে প্রলয় দোলা, ওরে ও বাংলা গোলা দে দে প্রলয় দোলা, বারাক দোলা ধরছে ধরে রাজকাটানে মারা খায়দানি হাত কাহিনী বন্ধু বিরাট গা করে না মৃত্যু বিরাট জীবন পানে। তারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমাট শিকড় পূজার পাষাণ বেদে। ওরা মাত্র 3-6 ঘন্টা দুদিনে তৈরি করেছে। ওদের জন্য সবাই মিলে যারা আছো আর বাড়ির যারা গার্জেন মাস্টারমশাই সবাইকে বলবো ওদের জন্য একটা বড় করে হাততালি দিতে। এর আগে তো কেউ কিছু এরকম এইভাবে করেনি, সবটাই ওদের কাছে নতুন, আমরা নতুন, এ ধরনের কাজটা নতুন। আমরা মাঝে মাঝে চেষ্টা করেছিলাম বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন স্কুলে যেমন যাই ছোট ছোট অনুষ্ঠান করতে, এটা ওদের হাতে খড়ি হলো। ভালো হয়েছে, আপনাকেও থ্যাংক ইউ, আর ওদেরও তো মেনি মেনি থ্যাঙ্কস। একদমই পুরো কৃতিত্ব ওদেরই। তো এইরকম পরিষদ তৈরি হলে এবং সর্বোপরি এই মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক মণ্ডলী, প্রধান শিক্ষক শুভেন্দু অধিকারী, এই প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এইরকম পরিষদ তৈরি হলে আগামী দিনে এর থেকে আর একটু বড় আকারে আরো অনেক কিছু করার অবকাশ থাকবে। ভালো থাকবেন প্রত্যেককে। আপনার কিছু বলার থাকলে বলুন। না, আমি আসলে বাগরুদ্ধ। সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা আমাদের অনেক কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের প্রাথমিক বিদ্যালয়। আমার কলকাতার থিয়েরাইট নাট্য দল, এদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যদি আমাদের বাচ্চাদের জন্য, শিশুদের জন্য কোনো কিছু একটা ভালো কিছু করা যায়। কিন্তু এনারা দুদিনে যে কিভাবে কঠোর পরিশ্রম করে দিয়েছেন, আমি সত্যিকারের বাগরুদ্ধ। আমার সকল ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের সকল যে শিক্ষক শিক্ষিকা আছেন এবং যারা রান্নার মাসি আছেন, আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন, তারাও নিশ্চয়ই সকলে যারা দেখছেন তারা নিশ্চয়ই এটা খুব ভালো হয়েছে, আনন্দদায়ক, এটা অবশ্যই বলবেন। আর বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থী, কারণ সেইভাবে আমাদের বিদ্যালয়ে কোনো অডিটোরিয়াম বা মঞ্চ নেই, তাই জন্য আমাদের এই যেখানে খাওয়ানো হয় সেই জায়গাটাই ঘেরে করতে হয়েছে এবং সব ছেলে মেয়েকে আমরা ঠিকভাবে বসতে দিতে পারিনি। আর যারা কলকাতা থেকে এসছেন এরা সকাল 7টায় 6টায় বেরিয়ে ওখান থেকেই সব কিছু লাইট মেকআপ সমস্ত কিছু নিয়ে ওনারা নিয়ে এসছেন
দুদিন ধরে নিয়ে এসছেন, আমরা সামান্য কিছু টিফিন হয়তো খাইয়েছি, কিন্তু বাকিটা সম্পূর্ণ সমস্ত কিছু ওদেরই ব্যয়ভার, ওদেরই কষ্ট। ওরা আবার রাত্রি 7টা-8টার সময় ফিরে গেছে। এই কৃতজ্ঞতা আমি অবশ্যই মহেশপুর ফেরিঘাট প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, প্রধান শিক্ষক হিসাবে, গার্জেনদের পক্ষ থেকে, সকল শিক্ষকদের পক্ষ থেকে আমরা কলকাতা TLIT দলকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই।